করে দিয়েছে। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো। সাবধান, ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে ভাগ হয়ে যাইও না। কিন্তু আমরা যদি বাস্তবের দিকে তাকিয়ে দেখি, মুসলমান বিভিন্ন দলে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নিজেদের শক্তিগুলো বিনষ্ট করেছে। মুসলিম আজ এক নাই। একদল মুসলমান মার খাইলে আরেকজন মুসলমান তাকিয়ে থাকে, ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ও মুমিন মুসলমান, তোমরা দলে দলে ভাগ হয়ে যাও না, তোমরা এক ঐক্য ধরে রেখে সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে তোমরা ধারণ করবে। তোমরা দলে দলে ভাগ হয়ে যাবে না। কিন্তু আমরা দলে দলে ভাগ হয়ে গিয়ে আমাদের মাঝের ঐক্যগুলো নষ্ট করে ফেলেছি। একদল সুন্নি, আবার আরেকদল খারিজি, এইভাবে একজন আরেকজনকে তকমা দেয়। এক মুসলমান আরেক মুসলমানকে অপবাদ দেয়, গালি দেয়। কেউ গালি দেয় সুন্নি বলে, আবার কেউ গালি দেয় ওয়াহাবি বলে। এক সব, অথচ দুই দলে মুসলমান, দুই দলে বিশ্বাস করে আল্লাহ এক, মহাপরাক্রমশালী আল্লাহ আমাদের রব, এটা বিশ্বাস করে। বিশ্বাস করে মৃত্যু হবে, মৃত্যুর পরে জান্নাত হবে, জাহান্নাম হবে। বিশ্বাস করে পরকাল আছে, পরকালে আমাদের বিচার হবে, আমাদের ভালো মন্দ সব কিছু যাচাই বাছাই হবে। এই সব কিছু বিশ্বাস করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। এত কিছু বিশ্বাস করার পরেও নিজেরা একদল আরেক দলকে বলে তোরা সুন্নি, আরেক দল বলে তোরা ওয়াহাবি। এই কথা, এই ধরনের বিভক্তি সৃষ্টি করে মুসলমান নিজেদের শক্তিগুলো কমিয়ে দিয়েছে। যদি আজ মুসলমান এক ও অভিন্ন থাকতো, সারা পৃথিবীর মুসলমানরা যদি এক দলে থাকতো, কেউ কাউকে সুন্নি বলে গালি দিত না, কেউ কাউকে ওয়াহাবি বলে গালি দিত না। যদি এরকম একক বিচ্ছিন্ন না হয়ে এককভাবে থাকতো, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন তাগুত কাফের বেঈমানরা সাহস পেত না কখনো মুসলমানদের উপরে অত্যাচার করতে, জুলুম করতে। কিন্তু যখন দেখলো মুসলমানরা দলে দলে ভাগ হয়ে গিয়েছে, মুসলমানদের মাঝে কোনো ঐক্য নাই, এক মুসলমানকে মারলে আরেক মুসলমান উস্কানি দিয়ে দিবে, বলবে ঠিক আছে তাকে মারছে, ভালোই করছে, সে তার মধ্যে এই দোষ বলা শুরু করে দিবে। এটা যখন কাফের বেঈমানরা স্পষ্টভাবে দেখতে পায়, বুঝতে পারে, তখন তারা আর দেরি করে না, ভয় পায় না। মুসলমানদের উপরে বোমা নিক্ষেপ করে, মুসলমানদের উপরে জঙ্গি বলে গালি দেয়, মুসলমানদেরকে বিভিন্ন তকমায় উপাধি দেয়। তখন আর তারা ভয় করে না, জানে আমি যদি একে ধরি, একে মারি, কোনো মুসলমান কিছু বলবে না, সবাই চুপ হয়ে থাকবে। ইরাক মুসলিম শাসন মেনে চলতো, ইরাককে ধ্বংস করা হয়েছে, চোখের সামনে মানুষগুলো, মিডিয়া দেখছে, সারা বিশ্বের মুসলমান দেখছে, কিন্তু কেউ ইরাকের পক্ষ হয়ে ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই। বরং ইরাকের যেই শাসক ছিল, শাসকের বিরোধিতা করেছে, শাসকের এই দোষ সেই দোষ শুধু বদনাম করতেছিল। এটা হলো আমাদের মুসলমানদের দুর্বলতা। যখন কোন মুসলিম রাষ্ট্রের উপর হামলা হয়, তখন দেখতে আমরা খুঁজে বের করি এই মুসলমানের কি দোষ, খুঁজে বের করি ওই দেশের শাসকের কোন কোন দোষ খুঁজে বের করা যায়, অণুবীক্ষণ যন্ত্র লাগাই। এই যে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তাদের দোষগুলো খুঁজতে থাকি,
এভাবে দোষগুলো খুঁজে খুঁজে বের করে আর প্রকাশ করি, অথচ এই মুহূর্তে উচিত ছিল তার দোষগুলো প্রকাশ না করে ঐক্যের পথ ধরে তার সাথে একাত্মতা ঘোষণা করা। প্রয়োজন ছিল ওই মুসলমানকে যে কাফের মারতেছে, মুসলমানের পক্ষে হয়ে মুসলিম ঐক্য ধরে সারা পৃথিবীর মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এই কথা আমরা উল্লেখ করে একসাথে এক কাতারে দাঁড়ানো উচিত ছিল। এক কাতারে দাঁড়ানো উচিত ছিল, কিন্তু আমরা হিংসা পরায়ণ হয়ে ক্ষমতার লোভে পড়ে আমরা মুসলিম দেশগুলোকে বিনষ্ট করে দিতেছি। ধরেন এই যে ফিলিস্তিন, বছরের পর বছর ফিলিস্তিন জুলুম নির্যাতিত হয়ে আসছে, ফিলিস্তিনের শহরকে মরুভূমি বানিয়ে দিচ্ছে ইসরায়েল। কোন দেশ বলেন? ইহুদি ইসরায়েল ফিলিস্তিনের দেশটাকে মরুভূমিতে পরিণত করে দিয়েছে, বোমার পর বোমা মেরে তাদেরকে নিঃশেষ করে দিয়েছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে বন্দী করে নিয়েছে। এভাবে ওই ফিলিস্তিন দেশটাকে তারা প্রায় ধ্বংসের কাছাকাছি নিয়ে গেছে। এখন তারা দুর্বল অবস্থায়, নির্যাতিত নিপীড়িত অবস্থায় আছে। কিন্তু আমরা মুসলমান এক দল আরেক দলের বিপদ দিয়ে ক্ষমতার লোভে যে ওই কাফের আমাদেরকে মারতেছে, কি হয়েছে? যে আমার দেশের শাসককে হামলা করছে, এটা কি হয়েছে? আমার দেশের শাসক যদি নামে তাহলে আমি তো শাসক হব, আশা করে এরকম যে এই শাসককে যদি মারে এই কাফের, তাহলে ওই শাসকের পক্ষে আমি পাবো। উপমহাদেশের যখন মুসলিম শাসনে ছিল নবাব সিরাজউদ্দৌলা, এই ইতিহাস আমরা সবাই জানি, যারা স্কুল কলেজে পড়ে সবাই এই ইতিহাস পড়ে। সিরাজউদ্দৌলা ছিল মুসলমান। এখন এই ভূখণ্ড ইংরেজরা কিভাবে দখল করবে, এই দখলের জের ধরে আগে খুঁজে দেখেছে এই সিরাজউদ্দৌলার আপন লোকগুলো কারা। আপন লোকগুলোকে ক্ষমতার লোভ দেখিয়েছে, আমরা সিরাজউদ্দৌলাকে হত্যা করে ফেলবো, তাকে ক্ষমতা থেকে বিচ্যুত করবো, তোমরা কোনো প্রতিবাদ করবে না, তোমরা তার পক্ষ হয়ে যুদ্ধ করবে না, তোমরা তোমাদের মতো থাকবে। যার ফলে যখন আমরা সিরাজউদ্দৌলাকে নামিয়ে দেবো, তোমাদেরকে ক্ষমতায় বসাইব, এই লোভ দেখাইছে। লোভ দেখানোর ফলে এই মুসলিম সাম্রাজ্য মুসলমানদের শাসনকে ধ্বংস করে দিয়েছে ব্রিটিশ। কিন্তু চেয়ে দেখেছে ওই আরেক দল মুসলমান, তারা কিছুই বলে নাই। কিন্তু পরিশেষে দেখা যায় প্রায় 200 বছর পর্যন্ত ইংরেজরা এই দেশ শাসন করে গেছে। 200 বছর পর্যন্ত ওই বেঈমানির মুনাফিকদের কারণে পরাজিত হয়েছে। আর ফলে 200 বছর পর্যন্ত এই উপমহাদেশ ব্রিটিশদের দখলে ছিল। বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলোর দিকে যখন আমরা তাকাই, সেই দেশগুলোতে একইভাবে দেখি যে যদি কোনো ইসলামের পক্ষে কোনো রাজনৈতিক দল ওই দেশের প্রধান, খেয়াল করবেন, ইসলামী শাসন চায় এমন কোন শাসক ওই দেশের শাসন ব্যবস্থা চালায়, রাজা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হয়েছে। এখন ওই দেশের যে বিরোধী দল, তারা দেখতেছে যে এরা তো ইসলামী দল, কিন্তু এদের কারণে আমরা ক্ষমতায় যাইতে পারি নাই। এখন যেভাবে হোক এই ইসলামী দলটাকে নামাইতেই হবে। নামানোর জন্য প্রয়োজন হয় দেশকে বিক্রি করে দেব, প্রয়োজন হয় বাহিরের শত্রুদের দ্বারা আমাদের দেশের উপর হামলা করাবো, হয় কিনা এরকম? অধিকাংশ মুসলিম দেশগুলোতে এইরকম হামলা হয়। আমার দেশের ওই মুসলিম দেশের যে বিরোধী দলগুলো আছে, তারা কুমন্ত্রণা দেয় আর কুচক্র তৈরি করে এই দেশের শত্রু যেই দেশগুলো আছে ওই দেশগুলোর সাথে আঘাত করে, ওই দেশগুলোকে হাত করে, কোন উসিলায় তোমরা হামলা করো, আমরা ভিতর থেকে তোমাদের সহযোগিতা করব। বর্তমান যে ইরানের উপরে ইসরায়েল হামলা করছে, ইরানের
ইরানের উপরে তারা বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করছে। ইরান অনেক শক্তিশালী দেশ, তবুও তারা খুব কষ্ট হচ্ছে। কেন? দেশের ভিতরে যে কিছু চক্র আছে, তারা ইরানের যে দেশ প্রধান বর্তমান আছেন, তাকে সরানোর জন্য, তাকে সরায় তারা দখলে যাবে, ক্ষমতায় যাবে, এই আশায় ইসরায়েল হামলা করছে। তারা ইসরায়েলকে সহযোগিতা করতেছে গোপনে। এরা হলো মুনাফিক। যুদ্ধের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্য নিয়ে যুদ্ধ গেলেন। প্রতিমধ্যে 300 সৈন্যবাহিনী নিয়ে একটা মুনাফিক সরে গেল। এরা হলো মুনাফিক। তো যারা নিজেদের দেশকে হামলা করার ষড়যন্ত্র তৈরি করে দেয়, ইসরায়েলকে সহযোগিতা করে, ভারতকে সহযোগিতা করে, আমেরিকাকে সহযোগিতা করে, বিভিন্ন দেশকে সহযোগিতা করে হামলা করার জন্য। যখন ইরাকে হামলা হয়েছে, ইরাকের একদল মুসলমান, তারা নামদারি মুসলমান, ক্ষমতালোভী, তারা কি করছে? ভিতর থেকে আমেরিকার সৈন্যদেরকে সহযোগিতা করেছে। কিভাবে? যতভাবে সহযোগিতা করা যায় সবভাবে তারা সহযোগিতা করেছে। লোভ একটাই, যে এই সরকারকে যদি নামাইতে পারে, ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের হাতে ক্ষমতা চলে আসে। এইভাবে সিরিয়া, লেবানন, ইয়েমেন দেশগুলোতে তারা এইভাবে হামলা করেছে বিভিন্ন সময়। মিশর সহ বিভিন্ন দেশগুলোকে এভাবে হামলা করেছে। ওই দেশগুলো সামরিকভাবে তত শক্তিশালী না, এই জন্য এই বছরের পর বছর হামলা করে তারা টিকে গেছে। কিন্তু এবার ইরান হলো শক্তিশালী দেশ। 1967 সালে, মনে রাখবেন কত সালে? 1967 সালে আরব বিশ্বের সব দেশ একত্রিত হয়েছে। মুসলিম দেশগুলো একত্রিত হয়ে ইসরায়েল তখন ফিলিস্তিনের উপর হামলা করে ওই যে মসজিদে আকসা দখলে নিয়েছে, ওটার বিরোধিতা করে সমস্ত মুসলমান দেশগুলো একত্রিত হয়েছিল। আরব বিশ্বের গুরুত্বপূর্ণ অনেকগুলো মুসলমান দেশ। তারপরেও তারা ইসরায়েলের সাথে পারে নাই। মাত্র 6 দিন যুদ্ধ করেছে। 6 দিনে যুদ্ধ করে তারা পারে নাই। ইসরায়েলি বিজয় হয়ে গেছিল তখন। কিন্তু ইরান আজ যারা প্রশংসার দাবিদার, তাদের প্রশংসা করতে হবে। তাদের ইরানের সাথে আকীদায় আমাদের পার্থক্য রয়েছে, থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে। এই জন্য যে ইরানের বিপক্ষে গিয়ে ইসরায়েলকে সহযোগিতা করবে, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। ইরানের বিপক্ষে গিয়ে ইসরায়েলকে সহযোগিতা করা কোনো মুসলমানের কাজ হতে পারে না। যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু এখন ইরানের দোষগুলো বের করে, এখন সেটা একটা মুসলিম রাষ্ট্র যুদ্ধ করতেছে ইসরায়েলের সাথে। ইসরায়েল বছরের পর বছর, যুগের পর যুগ বিভিন্ন মুসলিম দেশগুলোর উপর হামলা করেছে, হামলা করে মুসলমানদেরকে মেরেছে যুগের পর যুগ। সেই ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে ইরান। এই মুহূর্তে সকল মুসলমানদেরকে বিভেদ করে বসেছিল ইরানের পাশে দাঁড়ানো। কিন্তু এখন আমাদের কত ধার্মিক মুসলমান খুঁজে খুঁজে বের করে ইরানের এই দোষ, ইরানের সেই দোষ। তাদের আকীদা খারাপ, এই আকীদা সেই আকীদা। আকীদার দোহাই দিয়ে যখন তাদের বিরুদ্ধে জনমত গঠন করে, যখন প্রচার করে, তখন এটা পরোক্ষভাবে এবং একটা পর্যায়ে যেটা প্রত্যক্ষভাবে ইসরায়েলকে সমর্থন হয়ে যায়। ইসরায়েলের তারা সমর্থন করতেছে, অথচ তারা মুসলমান বড় ইমানদার, শক্তিশালী ইমানদারির দাবি করে তারা ইরানের বিরোধিতা করে। এরা হলো মুনাফিক। এরা মূলত সারা বিশ্বে মুসলমান মাথা উঁচু করে দাঁড়াবে এরা চায় না। আজকে সারা পৃথিবীর দেশগুলো জানে ইসরায়েল কোন দেশের কাছে পরাজিত হয় না, কিন্তু আজকে ইরানের সাথে পরাজিত হওয়ার পথে। এটা ইরানের জন্য গর্বের বিষয়। পৃথিবীর কোন রাষ্ট্র সাহস করে না ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে, কিন্তু ইরান যুদ্ধ করতেছে এবং আজকে 8 দিন হয়ে গেছে। 8 দিন যাবৎ যুদ্ধ করতেছে, কিন্তু এখন পর্যন্ত ইরান হার মানে নাই। সুতরাং আমাদের উচিত মুসলমান হিসাবে ইরানের পক্ষে কথা বলা, যে ইসরায়েল এত বড় মুসলিম শত্রু, সেই যুগের পর যুগ, বছরের পর বছর তারা মুসলমানদেরকে হত্যা করে আসতেছে।
এমন দেশের সাথে যখন ইরান যুদ্ধ করে, ইরানের সাথে আকীদার আমাদের পার্থক্য থাকলেও এই মুহূর্তে আকীদার কথা না বলে উচিত ছিল যে ইসলামের চিরশত্রু ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এটা কেন হয়েছে? কারণ আমাদের মুসলমানদের মাঝে যে ঐক্যের গুরুত্ব, এই জিনিসটা আমরা উপলব্ধি করি না, আমরা মুনাফিকি করি। মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের মধ্যে যে ঐক্য থাকার প্রয়োজন, আল্লাহ যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে বলেছেন, ও মুসলমান ও মুমিনগণ, তোমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। কিন্তু আমরা এই আয়াত উপলব্ধি করি না, উপলব্ধি না করে আমরা বিভেদ সৃষ্টি করে আজকে এক মুসলমান আরেক মুসলমানের বিরোধিতা করি। শুধু তাই নয়, যদি আমরা আমার দেশের প্রতি তাকাই, একজন যে নিজেকে মুসলমান দাবি করবে, সে কখনোই এটা হতে পারে না যে ইসলামী শাসনের বিরোধিতা করবে। মুসলমান মানি সে বিশ্বাস করবে এবং সে চেষ্টা করবে দেশে যেমন যেভাবে হোক কোরআনের শাসন কায়েম হবে। যে চায় না কোরআনের কায়েম শাসন প্রতিষ্ঠা হোক না, সে কখনই মুসলমান হতে পারে না। মুসলমান মানি সে চাইবে এই পৃথিবীতে, এই দেশ এবং পৃথিবীতে কোরআনের শাসন কায়েম হবে। কোরআন একজন মুসলমানের পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা যদি বিশ্বাস করে, সে কখনোই পারে না যে দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে, কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে, তার বিরোধিতা করতে। তাহলে এইবার এই সূত্রতে হিসাব করেন, দেশে কয়জন মুসলমান আছে একনিষ্ঠ? দেশের কয়জন খাঁটি মুসলমান আছে? কয়জন এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক, এটা কয়জন মানুষ চায়? কোন মুসলমান যে মুসলমান দাবি করে, কিন্তু এটা হতেই পারে না যে দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে, এটা সে বিরোধিতা করবে। বরং মুসলমান যদি দাবি করতে হয়, অবশ্যই তাকে ঈমান রাখতে হবে যে আমি যদি মুসলিম হয়ে থাকি, আমার দায়িত্ব এই দেশ এবং এই পৃথিবীতে যেন কোরআনের শাসন চালু হয়, এবং কোরআনের শাসন চালু হওয়ার জন্য যা দরকার তাই আমার করতে হবে। তবেই আপনি পুরোপুরি মুসলমান ঈমানদার হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলছেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান। আল্লাহ বলছেন, ও মুসলমান, তোমরা এই জাতি হলো তোমাদের জাতি, এক ও অভিন্ন জাতি, আর আমি তোমাদের রব। তোমাদের জাতি এক ও অভিন্ন জাতি, তোমাদের মধ্যে কোনো ভেদ নাই, ভেদাভেদ নাই, তোমরা এক জাতি, আর আমি তোমাদের রব। ফা'বুদুন, অতএব আমি আল্লাহর ইবাদত করো। ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, অথচ যে মানুষগুলো বিভিন্ন তাদের দিনকে ছিন্ন বিচ্ছিন্ন করে বিভক্ত হয়ে গিয়েছে, আর কুল্লু ইলাইনা রাজিউন, আর অথচ এরা একবার মনেও করে না যে এরা সবাই আমি আল্লাহর নিকট প্রত্যাবর্তন করবে। এর ব্যাখ্যা হলো, যদি মানুষ বিশ্বাস করত, মনে প্রাণে ধারণ করত আমাদেরকে আল্লাহর নিকট ফিরে যেতে হবে, দুনিয়ায় কেউ থাকতে পারবো না, আল্লাহর নিকট ফিরে যেতে হবে, সেখানে হিসাব দিতে হবে, আমি কি ভালো কাজ করেছি, কি মন্দ কাজ করেছি, এই সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এটা যদি কেউ মনে প্রাণে বিশ্বাস করতো, তাহলে কখনই তারা দিনকে খণ্ড বিখণ্ড করতে পারতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের ঐক্যের ব্যাপারে কতগুলো কথা বলেছেন, অনেক কথা বলেছেন। তার মধ্যে কয়েকটা কথা আমি উল্লেখ করব।
আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আজ এক মুসলমান, কোন মুসলমানকে হাইলাইট করা হলে, কোন মুসলমান ভালো পদে গেলে, কোন মুসলমান ভালো পর্যায়ে গেলে, নিচু শ্রেণীর একদল মুসলমান তার গীবত দেওয়া শুরু করে, এর এই দোষ সেই দোষ খুঁজে খুঁজে বের করে প্রকাশ করা শুরু করে। যেমন ইরানের, আজ ইরান পৃথিবীর শক্তিশালী একটি হিংস্র দেশ, ইসরায়েলের সাথে যুদ্ধ করে যখন বিজয়ের পালা তারা অপ্রতিরোধ্যভাবে গড়ে উঠেছে, ইসরায়েলকে হারানোর পথে আছে, নিজেরা বিজয়ের পথে আছে। এই সময় একজন মুসলমান খুঁজে বের করে ইরানের এই আকীদা সেই আকীদা, গীবত দেওয়া শুরু করে। অথচ আল্লাহ রাসূল বলেছেন, ওই মুসলমান প্রকৃত মুসলমান, যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সেই হলো প্রকৃত মুসলমান। আপনার হাত থেকে, আপনার হাত মানে শক্তি, আপনার শক্তি ক্ষমতা থেকে যদি কোনো মুসলমান, একজন মুসলমানও নিরাপদ না থাকে, কোনো মুসলমান নিরাপদ না থাকে, বুঝতে হবে আপনি এখনো প্রকৃত মুসলমান হতে পারেন নাই। আপনার মুখ আছে কথা বলার, আপনার মুখ থেকে যদি আপনার ক্ষমতা আছে মুখ দিয়ে কথা বলার, যা ইচ্ছা তাই বলার, আপনি কথা দিয়ে কষ্ট দেন, গীবত দেন, অন্যের উপরে আপনি ক্ষমতা প্রভাব বিস্তার করেন, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে যদি তোমার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ না থাকে, তার মানে গীবত দিয়ে হিংসা করে পরনিন্দা করে তার আমি ক্ষতি করছি, এবং মুখ দিয়ে গালি দেই, একটু হলেই তাকে কি বিশ্রী ভাষা, অশ্লীল ভাষায় গালিগালাজ করি। আল্লাহ রাসূল বলেছেন, মুখ থেকে, কোন মুসলমানের মুখ থেকে যদি আরেক মুসলমান নিরাপদ না থাকে, সে প্রকৃত মুসলমান না। সুতরাং প্রকৃত মুসলমান দাবি করতে হলে এই একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকাকে আমাদের বন্ধ করতে হবে। কারো গীবত বলা ছাড়তে হবে, পরনিন্দা ছাড়তে হবে। গালি গালাজ করা, আমার শক্তি আছে, আমি তাকে গালি দিলে সে আমার কিছুই করতে পারবে না, কিন্তু এই জন্য আমি তাকে যা ইচ্ছা তাই বলে গালি দিতেছি, যা ইচ্ছা তাই বলে অপমান করতেছি, অপদস্থ করতেছি। বুঝতে হবে যদি এই গুণ, এই খারাপ বৈশিষ্ট্য আমার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে আমি এখনো প্রকৃত মুসলমান হতে পারি নাই। আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, সকল মুসলমান হলো একটা দেহের মতো, এক দেহের মতো। তার চোখে ব্যথা হলে সমস্ত অঙ্গে ব্যথা হয়ে যায়, তার মাথার মধ্যে যদি ব্যথা হয় সমস্ত অঙ্গে ব্যথা হয়ে যায়। অর্থাৎ সমস্ত মুসলমান হলো এক দেহের মতো। যেরকম একটা মানুষের চোখে ব্যথা হলে সমস্ত শরীর ব্যথা অনুভব করে, মাথায় ব্যথা হলে সমস্ত শরীরটা দুর্বল অসুস্থ হয়ে পড়ে, অনুরূপ ভাবে মুসলমান হলো এক ও অভিন্ন। পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান আক্রান্ত হলে সমস্ত মুসলমান চিন্তিত বিচলিত হয়ে যায়। যদি সেই ইরানের মুসলমান, সেই ফিলিস্তিনের মুসলমান, সেই ইয়েমেনের মুসলমান, লেবাননের মুসলমান আক্রান্ত হয়েছে, হামলার শিকার হয়েছে, এটা জানার পরে আপনার অন্তর ব্যথিত হয় না, আপনার অন্তর কষ্ট হয় না, তাহলে বুঝতে হবে এখনো আপনি চূড়ান্ত পরিপূর্ণভাবে মুসলমান হতে পারেন নাই, এখন কিছু বাকি আছে। কারণ মুসলমান এক ও অভিন্ন। আরেক মুসলমানের পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক না কেন, অন্য মুসলমানের কষ্ট দেখে আপনার কষ্ট হবে, তখনই আপনি প্রকৃত মুসলমান হবেন। সুতরাং আমাদেরকে এক ও অভিন্ন হতে হলে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে। পৃথিবীর যে কোনো অঞ্চলে, যে কোনো স্থানে যখন এক মুসলমান আক্রান্ত হবে, জুলুম প্রাপ্ত হবে, নির্যাতিত হবে, তখন আমাদের কথা বলতে হবে, আমাদের সাধ্য অনুযায়ী কথা বলতে হবে, চেষ্টা করতে হবে তাদের পাশে দাঁড়ানোর। যদি আমরা পাশে না দাঁড়াই, কথাও না বলি সাধ্য অনুযায়ী, তাহলে বুঝতে হবে আমার ঈমান এখনো পাকা মজবুত হয় নাই, পরিপূর্ণ হয় নাই।